তার সম্পদে খুশি নয়, আরো বেশি চাই আরো বেশি চাই, এরকম একটা মানুষের মধ্যে টেন্ডেন্সি সবসময় কাজ করে। তো আমরা ধারাবাহিকভাবে জানার চেষ্টা করব যে অল্পে তুষ্টির নির্দেশনা আল্লাহ এবং আল্লাহ রসুলের তরফ থেকে কি আছে, আর সামান্যতে খুশি এটা হওয়ার দুনিয়া এবং আখিরাতের যে উপকার, সেই উপকার সমূহ কি, এগুলো আমরা জানার চেষ্টা করব। অতএব খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে, কেননা যে কথাগুলো এখান থেকে বলা হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা। অল্পে তুষ্টি, সামান্যতে খুশি, এ বিষয়ে প্রথমে আমরা দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এ বিষয়ে কোনো দিক নির্দেশনা দিয়েছেন কিনা। আমরা এ বিষয়ে বেশ কিছু আয়াত পাই, তার একটা আয়াত আমরা বাংলা অনুবাদ দেখব, যাতে আমরা আমাদের ভাষায় আমরা বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। সূরা তোহা 20 নম্বর সূরার 131 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তোমার চোখ দুটি, চক্ষুদয়, আমাদের যে চোখ রয়েছে চোখের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আর তোমার চক্ষুদয় প্রসারিত করো না, অর্থাৎ তুমি দূর প্রান্ত পর্যন্ত দেখো না। তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আর তুমি তোমার চোখ দুটোকে প্রসারিত করো না, দূর প্রান্ত পর্যন্ত দেখো না, ওই সবের প্রতি তোমার চোখ যেন ওই দিকে না যায়। কোন দিক? যা আমরা তাদের বিভিন্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন জায়গায় আমরা ব্যবহার করেছেন, এটা একটা অলংকার, মানে বস্তুত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ব্যবহার করেছেন আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমরা তাদের বিভিন্ন শ্রেণীর লোককে, নানান ধরনের ক্রাইটেরিয়ার মানুষকে পার্থিব জীবনের জাঁকজমকপূর্ণ কিছু জিনিস আমি তাদেরকে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের চোখটা ওই দিকে প্রসারিত করো না যাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনে জাঁকজমকপূর্ণ জীবন তারা লাইফ লিড করছে, এরকম কিছু আমি তাদেরকে উপকরণ আমি দান করেছি। আল্লাহ তাআলা বলছে আমি দিয়েছি তাদেরকে, তোমরা ওইদিকে তোমাদের চোখকে কি করো না, প্রসারিত করো না। আচ্ছা, যাতে আমরা এর মাধ্যমে তাদেরকে পরীক্ষা করতে পারি। আল্লাহ তাআলা বলছে আমি দিয়েছি ছেড়ে দেবো এমনটা নয়, যাতে করে এর মাধ্যমে আমি তাদের পরীক্ষা নিতে পারি। বস্তুত তোমরা তোমাদের প্রতিপালকের কাছ থেকে, তোমাদের মাহবুদের কাছ থেকে, তোমাদের আল্লাহর কাছ থেকে যা পেয়েছো তা সেই রিজিক হচ্ছে অধিক উত্তম। তোমরা আল্লাহ মানে আল্লাহর তরফ থেকে যা পেয়েছো তা হচ্ছে উত্তম এবং সেগুলো হচ্ছে স্থায়ী। এটা হচ্ছে সরল অনুবাদ। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে, ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা বাড়ির মালিক করেছেন। এখন আমার পাশে আমাদের গ্রামে বা যেখানে আমরা যাই সেখানে দেখলাম